আসসালামু আলাইকুম। আমি যে শাকটি তুলতেছি এটি হচ্ছে শুষ্নী শাক। এটি অত্যন্ত পরিচিত ভেষজ গুণ সম্পন্ন জলজ পানজাতীয় উদ্ভিদ। এইটি সাধারণত পুকুর পাড়ে এবং ধান খেতে বা অন্যান্য জলাভূমিতে জন্মে। এই শাকটির পাতাগুলা চারটি পাপড়ির মতো দেখতে। এটি সাধারণত স্বাদে মিষ্টি বা নোনতা হয় এবং এটি শাক হিসেবে খুবই জনপ্রিয়। অঞ্চলভেদে এই শাকটিকে শুষ্নী শাক, শুনশুনি শাক, আবুল ঘাস, শুনশুনিয়া শাক নামেও পরিচিত। এই শুনশুনি শাকের বৈজ্ঞানিক নাম হচ্ছে মার্সেলিয়া কোয়ার্ডিফোলিয়া বা মার্সেলিয়া মিনুটা। শুষ্নি শাক বহু প্রাচীনকাল থেকে আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবহৃত হয়ে আসছে। এই শাক মস্তিষ্কের কোষ সতেজ রাখে। তাই ছোটকাল থেকে যদি কেউ এই শাককে রান্না করে বা রস বের করে খেতে পারেন তাহলে স্মৃতিশক্তি বৃদ্ধির ক্ষেত্রে উপকার পেতে পারেন। অনেকেই আছেন যাদের দুশ্চিন্তার কারণে ঘুম হয় না, অনিদ্রা। তারা ঘুমের গভীরতা বাড়ানোর জন্য এই শুষ্নি শাককে ভেজে অথবা রান্না করে খেলে আল্লাহর রহমতে ভালো ঘুম হয়। এই শুষ্নি শাককে কাঁচা বেটে রস বের করে তার সাথে সামান্য পরিমাণ চিনি বা নুন মিশিয়ে নিয়মিত যদি পান করেন তাহলে আল্লাহর রহমতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এই শাকের রস পরিমিত মাত্রায় গরম করে পান করলে শ্বাসকষ্ট দূর হয়। এছাড়া এটি অ্যালার্জি বা অ্যাজমাতেও উপকারী বলে মনে করা হয়। শুষ্নি শাক স্নায়ুর টনিক হিসেবে কাজ করে। এছাড়া মানসিক শান্তি এবং দীর্ঘস্থায়ী দুর্বলতা দূর করার জন্য এই শাকটিকে আপনি নিয়মিত খাদ্য তালিকা রাখতে পারেন। যাদের শরীরে জ্বালা করে অথবা চর্মরোগ তারা এই শাকের রস অথবা শাকটি বেটে সারা শরীরে মেখে গোসল করলে আল্লাহর রহমতে উপকার পেতে পারেন। এই শাকের যে ভেষজ ব্যবহারগুলির কথা বলা হয়েছে তা ঐতিহ্যবাহী লোকজ জ্ঞান বা আয়ুর্বেদিক চিকিৎসা অনুসারে উল্লেখ করা হয়েছে। তাই কোনো গুরুতর চিকিৎসার ক্ষেত্রে অবশ্যই একজন আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ধন্যবাদ।